তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তোমার কিতাবের নাম কোরআন, তোমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্মের নাম ইসলাম। তুমি পাগল ছাগল না, তুমি মাতাল না, এটা ভাববা। ছেলেদেরকে বললাম, ভাইয়া নিজের পোশাক মিলাও, কোনটা কার লগে মিলাইছো, জুতা কার লগে মিলাইছো, চুল এটা কার সাথে মিলাইছো, হ্যাঁ চেহারা সুরত কার সাথে মিলাইছো, গেঞ্জি এটা কার লগে মিলল, প্যান্ট এটা কার সাথে মিলল, কোনোটাই কোনো মুসলমানের সাথে মিলল না। তোমারে মুসলমান বলে কে? তোমাকে মুসলমান কে বলে বন্ধু? যদি বলো তোমারে হেরা কাফের, হেরাও তো তোমারে নিবে না, ওরাও নিবে না। ভোটার কার্ডে, ভোটার আইডি কার্ডে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, পাসপোর্টে লেখা আছে ধর্মের সাথে ইসলাম। খোদার কসম, কাফের বেঈমানরা, আমাদের সন্তানরা যতভাবেই তাদের মতো সাজুক না কেন, তারা তাদের হিসাবে গ্রহণ করবে না। তো না তুমি মুসলমানের সম্পদ, না তুমি বেঈমানের সম্পদ, তুমি কি? বলো, নিজস্ব পরিচয় বলো। আমারটা তো আমি বললাম, আমার টুপি, আমার এটার দলিল বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা টুপি পরতেন, মাথায় কাপড় দিতেন, আমি দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা যুগ যুগ ধরে নেককাররা, ওলামা আউলিয়ারা দাড়ি রাখতেন, এজন্য আমি দাড়ি রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা পাঞ্জাবি পরতেন, আমি এই জন্য পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা লুঙ্গি পরতেন, আমি এই জন্য পড়ি। গেঞ্জি পরতেন, এই জন্য আমি গেঞ্জি গায়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা মিসওয়াক করতেন, এজন্য আমি মিসওয়াক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা আতর, সুগন্ধি ব্যবহার করতেন, এজন্য আমি সুগন্ধি ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সর্বযুগের নেককাররা সর্বযুগে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করতেন, আমি এই জন্য ব্যবহার করি। আমারটা আমি বুঝাই দিলাম, তোমারটা তুমি বুঝাই দাও। বলো বাবা, বলো, তুমি সুস্থ না অসুস্থ তুমি বুঝাই দাও। তোমার নিজস্ব কোনো রুচি আছে কি না তুমি বুঝাই দাও। আমার ভাই, নামাজের আজান দিলে অন্যত্র উঠবেন না কেউ, ইনশাআল্লাহ। এখানে আমরা আরেকটু দেরিতে, একটু দেরিতে 7:30টার পরে ইনশাআল্লাহ আমরা বয়ান শেষে একসাথেই মসজিদে, প্রয়োজনে এখানেও জায়গা না হলে এখানে মিলায়া